আমরা তো ওই সমিতি করি, ভূমিহীন সমিতি করি। তা আমরা ওই গেছিলাম ওই গের করবে, অত সাহেব গের করতে আসলো, তাই আমরা গেছিলাম নিষিদ্ধ করতে, যে আপনারা গের করবেন না, করলে আমরা গরিব মানুষ মরে যাব। আমরা যাচ্ছি, জাতি জাতি আমাকে সামনে মারিয়ে দিল বোম মারিয়ে দিলি, সেই বোমের কাছে আমার এই ডালি কাটিয়ে এমনি উঠে গেল, উঠে গেলি রক্ত বাসে গেল। আমি এই চোখ নিয়ে ধরে বড়ই ফেলাম আবদার। অনেক মানুষ তো ভয়ে পলাচ্ছে, আর সাহসিক যারা তারা সামনে যেয়ে, মানে যেমন করুণা আর 40-45 জন আহত হয়ে গেছে, ওনারা সামনে আগাইছিল আর সাথে সাথে কপালে বন্দুকের নল লাগায় ফায়ার করছিল। এসপি, ডিসি, মানে ওপর লেভেলে যারা ছিল সবাই আসলো, যেহেতু আদেশ সাহেবের পকেটের লোক। আর এই টাকাগুলো খাওয়ার পর আমার সামনের মাথায় তারা পা জুতো দিয়ে রক্ত মুছে দিল, বলে এটা কুকুরের রক্ত, এটা কুকুরের গেলু। Years after the murder of Korunamoyi Sardar in 2007, her killers were sentenced to life imprisonment. Justice is not merely about crime and punishment. In the 16 years since she was killed, the image of shrimp farming underwent a startling transformation. Shrimp would be portrayed as the savior of the economy in Bangladesh. It would bring in foreign exchange. It would generate rural wealth. The savior raged across the countryside. Hundreds lost their lives, millions lost their livelihood, and a few men became millionaires in the process. Rarely are the guilty punished. Those who protest the injustice are hunted down. Shrimp farming is a lonely activity. Vast tracts of fertile land, thousands of acres of green forests and marshes are now waist deep in saline water. Where 1,000 people once toiled in green fields, a few men now keep a sleepy vigil.
হ্যাঁ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। The economic output across many horizons of land is channeled into the shrimp business. Bangladesh exports shrimp worth millions of dollars every year. Packing centers like the one at Paikgacha process thousands of dollars of shrimp every day. The shrimp cartels have bought the loyalty of the local administration, politicians, and goons. When desperation and hunger drives people to revolt, their pricing is suppressed, often brutally. The criminals of the shrimp districts are employed by shrimp farmers. Local toughs are paid to maintain peace by spreading terror. They do so by beating up or maiming anyone who dares to protest. Those who refuse to bow are killed. The police too plays its part in promoting shrimp farming. Landless farmers who protest are branded terrorists. They are tortured, their families are ravaged. Some, like Korunamoy Sardar, are murdered. লতিকা 19 কেজি লতিকা 19 কেজি আনোয়ারার চোখ খারাপ হয়ে গেছে, মানে চোখের ভিতরে কাজ ঢুকেছে। টাকাতে ভাইজানরা চিকিৎসা করাইছে, তার চোখ ভালো নেই, চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে। আর এটা রহিমার এখনো ঠ্যাং, এই যে পায়ে যে ব্যথা, ওই যে বাড়ি মারলো, ওই ব্যথাটাতে এখনো সে গুনে গুনে তার জ্বালা যন্ত্রণা আছে। রিয়া 12 কেজি। এই যে
পাইপ আছে, এই পাইপ দিয়ে চুরি চুরি করে রাত্রি খুলে পানি তুলে দিছে, দিয়ে গের করছে। আর যদি কিছু যদি প্রতিবাদ করতে যাও রাত্রে এসে পিটান, রাত্রে এসে গলার ভারে মাথা গাড়ে ফাড়ে মাথা থাকবে না। কর্মীদের ব্যাট দিয়ে মারছিল, কর্মীদের ব্যাট দিয়ে তুলে তুলে আনছিল। আমাদের সদস্যদের ভারে অত্যাচার, মরার সাথে পাঞ্জা লড়িয়েছে আমরা। হানিফ 9.5 কেজি হানিফ। আর এই পাইপটা আমরা বন্ধ করে গেলাম, যে বলিলাম যে আমরা লবণ পানি তুলতে দেবো না, এখানে লিস্ট করতে দেবো না। আর ওরা টাকা দিয়ে কন্ট্যাক্ট করে সে বাহিনী দিয়ে রাত্রি আমাদের তুলে নিয়ে, আমরা দুটো ভাই আর এ পাশে আর একটা ছেলে আছে আতান্না হামজার, ওরা 3টি লোককে অবৈধভাবে আমাদের মারিছিল। এই লোক মাথার পরিবেশ ভালো আছে। আবু সাত্তার 6 কেজি। তারপরে এই যে আমার পিছনে বসে এই ক্লাস, এও আমার এক অন্যতম নেতা। একে পুলিশে ধরে সেটা কি বলবো, তখন ওই কাশেম লিটু জীবিত, পুলিশে তারে গ্রেপ্তার করে নিয়ে গেছে কাশেমের বাড়িতে। বাহ, দেখেন, থানাতে নি নাই, এসপি অফিসে নি নাই, কাশেমের বাড়িতে নিয়ে সেখানে পিটাইছে। লিটু কাঁঠার চামচ নিয়ে আসছে, তার চোখ উপড়ায় দেবে। মুক্তার ভাই 6 কেজি। তারা আমারই কাজ করে ফেলাই দিয়েছে, দেওয়ার পরে ওই বাঁশ ঢুকাই দিয়েছে। এইখান থেকে বাঁশ ঢুকাই দিয়ে 2 বাঁশের মাথা উঁচু করে ওই চেয়ারের হাতলে বাঁধাই দিছে। বাঁধাই দিয়ে ওটা আমি বাঁধের মতো চিতে ঝুলছি, মানে পা এইরকম রয়েছে আর কি। এখন মায় আছে এই কোটাতে শুরু করে এই আর পাততলা অপুরন্ত মার, মানে জিজ্ঞেস করে যে অস্ত্র কনে আছে, অস্ত্র দিয়ে। আমি মানে যত বলি যে আমি কোনোদিন পাইটি করি না, অস্ত্র আমার কাছে নাই, ততই আর কি মারে। 2 ডাক খুঁজে দাও। হ্যাঁ 2 ডাক খুঁজে দাও। এদিকে ফাইনাল দেন। এটা স্লিপ দে। এদিকে ফাইনাল দেন। শিবপদ 4 কেজি। শিবপদ ফাইনাল। এই যে আমরা নিজেরা করে সংগঠন করি, এই লিজ বিরোধী আন্দোলন করি, তার জন্য কিছু কিছু ওই প্রভাবশালী লোক আছে, এরাই আর কি কমপ্লেন দিল যে এদের যদি এইভাবে শাস্তি করতে পারি, তাহলে ওরা যদি না এগোয় তাহলে আমরা গের করতে পারবো। মাথায় বাড়ি মারাছে, তারপরে অনেক কিছু ফাঁকাতে মাথা কাটে গেছে। 8 জন সে সময় আহত হয়, একজন নিহত হয়, সে আছে খুলনা মহিলা। অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কত কত যে কিছু নির্যাতন হচ্ছে, তাই ভাষায় ব্যক্ত করা যারা সন্ত্রাস তাদের না দিয়ে ভালো মানুষকে ধরে নিয়ে উঠতে করে ধুলোই তাদের বলে। লিটু কাঁঠার চামচ নিয়ে আসছে, তার চোখ উপড়ায় দেবে। বোমের কাজ আমার এই ডালি কাটিয়ে মুঠে কাটে একজন কাছে টানিয়ে নিয়ে আর ওই দেখে আমি ওই ইয়াবাটা পুলিশের সামনে লিটু তাকে পিটিয়েছে লোহার রড দিয়ে, হাতুড়ি দিয়ে। সে ধান এখন নেই, এখন শুধু পানি আর ধান, ধান এখন নেই, পানি আর নেই, পানি আর নেই। The Sundarbans protect Bangladesh from the raging seas. The mangroves bind soil and prevent coastal erosion. The Sundarbans provide shelter to a thriving coastal ecosystem and a meager livelihood to millions of people. On the 15th of November 2007, Cyclone Sidr plowed through coastal Bangladesh. আপনার ঘর ভেঙেছে? হ্যাঁ, ঘর মরিছে, গরু মরিছে, ছাগল মরিছে, 3টে মুরগি মরিছে, গাছ পইরে ঘর ফেসা ফেসাই রান্না ঘর তোর বড় ঘর তোর ভেঙে গেছে।
আমার ঘরে কি গরু গরু বাছুর ভাত সব মরে গেছে তার বাগান বাইল বাচ্চা ভিতরে থাই বাবা নিয়ে খুব কষ্ট হয় Kotka was amongst the first islands in its path. The coastal forests on Kotka dissipated the storm front. The mangrove cover was destroyed, but in the process underlined its importance. Cedar had swallowed up islands that had been denuded of their mangroves. The people of Kotka and further inland were saved by the forest. A 1,000-odd Bangladeshis control these vast sums of money, while millions starve. A typical shrimp farm employs about 20 people. The same area of land under agriculture can sustainably provide for 2,000. Sharecroppers, those who till and tend to a landowner's fields for a share of the profits, and traditional fisherfolk are the worst affected. The consumers of shrimp in the north are blissfully unaware of realities. The industry introduced many certification schemes to assuage the consciences of their customers. Suspicious consumers are tricked into believing that their shrimp is ethically produced or sustainably grown. Mohammad Jamiruddin Chaudhuri runs a medium-sized shrimp farm, or gher, in Paikgacha. He also runs a successful nursery. He claims that the entire process uses relatively small quantities of chemicals and artificial feeds. এখানে mortality 1%. লোভ করলে আমি যদি বেশি স্টকিং করি আমার মাছ মরতেই থাকবে। সকালবেলা উঠে আমি যদি এখানে 1.5 লাখ মাছ একটা ট্যাঙ্কিতে স্টকিং করি, সকালবেলা উঠে আমার 20,000 মাছ মারা যাবে। সেজন্য আমি লোভটারে দাওয়া চাপা রাখছি। লোভ যে যতই বেশি করতেছে তার ততই সমস্যা হচ্ছে। The waters from his farm are flushed untreated into the river.
While this may be a minor infringement under some certification schemes, Jamiruddin's methods do not address the pressing fundamental concern over land use. He employs 5 people on this farm. Under the plough, it would have supported 500. Nijera Kori has fought for the rights of the landless for 25 years. They work with thousands of landless farmers and have organized them into protest groups. Every year, thousands of men and women converge at Horinkhola at the Karunamoi Memorial. করুণার খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দিতে হবে ফাঁসি চাই দিতে হবে তুমি দিনের সমাবেশ তুমি দিনের সমাবেশ দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর করুণাময়ী সর্দারের 17তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে হরিণখোলা করুণাময়ী স্মৃতি মঞ্চে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। Karunamoi's friends and comrades reaffirmed their pledge to continue the struggle for their rights. আপনারা যে ধৈর্য ধরে 16 বছর পরেও আপনারা যে সাক্ষী দিতে পেরেছেন, প্রমাণ করতে পেরেছেন যে করুণাময়ীকে হত্যা করা হয়েছে এবং এরাই হত্যা করেছে, এটা তো স্বীকৃত হয়েছে। সেই স্বীকৃতিটা একটা বিরাট কাম। The rights to their lands, the rights to their livelihood, and the right to self-determination. Only when these are restored to them shall justice be done. চিংড়ি বিক্রি করে যদি বাংলাদেশ আজকে বাঁচার একমাত্র অবলম্বন হয়, আমার এই খেসার উপর মাংস নাই কেন? ভূমেন্দ্র একটা শক্তিশালী ব্যক্তি,